আমরা এক জাহান্নামে আনলাম, এক জাহান্নামে আরেক জাহান্নামে পড়তে আছি। এক আওয়ামী দিতে 10টা বাড়ি গেছে। এত জেলায় জেলায় যে আওয়ামী লীগদের বাড়ি ভাঙা হয়েছে, দেশের জনগণ কখনো তা পছন্দ করে না। আমাদেরকে নির্যাতন আওয়ামী লীগ করছে, তা আমরা 100 বার মানি। আওয়ামী লীগ হাসিনা আমার আমলে, হাসিনা আমার 2টা মামলা খাইয়া 12 লক্ষ টাকা আমার ঋণ বানাইছে হাসিনা। তা আমরা তো দেশের জনগণ, জেলায় জেলায় যে বাড়িগুলো ভাঙা হয়েছে আওয়ামী লীগে, কখনো দেশের জনগণ পছন্দ করে না। দেশের জনগণ আগে জানিয়ে গেছে গণহত্যা চাইয়ে তারা ভয়ঙ্কর রূপে চাইতেছে। যারা বাড়ি ভাঙছে জেলায় জেলায়, তাদেরকে পলাইয়া যাওয়ার সুযোগ করে দেবা, তাদেরকে পয়েন্টে জায়গায় বসাবা, আবার তাদেরকে বাড়িও ভাঙবা, আবার তাদেরকে হয়রানি করবো না। কোন ধরনের দেশের নিয়ম? বর্তমানে সরকার আওয়ামী লীগ ওবায়দুল কাদের 5 তারিখ পদত্যাগ করছে, সে তো বাংলাদেশেই ছিল। তাকে পলাই দেওয়ার সুযোগ করে দেবো, আবার তাদের বাড়ি ভাঙবো, আবার তাদেরকে পয়েন্টে পয়েন্টে বসাবো। দেশের জনগণের সাথে কি তামাশা শুরু করছে? আমরা কি আমাদের সাথে কি নাটকবাদী শুরু করছে? আমরা বর্তমানে বলতে চাই, চাউল কেজিতে 10টা বাড়ি গেছে, 1 কেজি সমিতি হলে 40-20 টাকা বাড়ছে। দেশের জনগণ হাসিনাকে পদত্যাগ করাইছে, আমরা যোগ্য ডাল ভাত খাইয়ে দিলে বাঁচতে পারি। আমরা এক জাহান্নামে আনলাম, এক জাহান্নামে আরেক জাহান্নামে পড়তে আছি। 1 কেজি সমিতি হলে 20 টাকা বাড়াইছে, 1 কেজি চাউলে 10 টাকা কেজিতে বাড়াইছে। তাহলে হাসিনারে পদত্যাগ করে আমাদের কি লাভ হয়েছে? তাহলে ফেসিতি তো আমাদের জন্য ভালো ছিল। ওই ফেসিত দেশের জনগণ ফেসিতিরে তারাইছে লিখিয়া দুটো ডাল ভাত খাইয়ে দিলে বাঁচতে পারে। বর্তমানে আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না, তার সিন্ডিকেট তাদের কি ইশারায় না আছে। সিন্ডিকেট যা বলছে, এই সিন্ডিকেট হাসিনার কথায় চলছে। আর এই বর্তমান সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না, আমরা কি ধরনের চাইবো? আমরা বলতে চাই ইউনূস সাহেবকে, আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচনের রোডম্যাপ দিতে হবে দেশের জনগণের কাছে। আপনি কি দেশ চালাইতে পারবেন না পারবেন তা আমরা ভুলে গেছি। আপনি অটোটারে কন্ট্রোল করতে পারেন না। ঢাকা হাসিনা পদত্যাগের পর 5 লাখ অটো বাড়ছে, ঢাকার মহানগরে 5 লাখ অটো বাড়ছে। একখানে জামের মধ্যে গেলে, হাসিনার আমলে জামের মধ্যে গেলে 2 ঘন্টা 1 ঘন্টা জামে থাকা লাগছে। আমরা যদি একটা জামের মধ্যে পড়ি, 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ে যায় একটা জামের মধ্যে। আমরা বলতে চাই ডাক্তার হিসাবকে, ঢাকা শহর থেকে আগে অটো কন্ট্রোল করতে হবে। আপনারা পুলিশ প্রশাসনদেরকে, রাস্তার ট্রাফিকদেরকে আমরা সুন্দর মতো সাজাতে পারেন না। একটা আনসার তাদের আপনাদেরকে সম্মান করে না, আপনারা কি করে দেশ পছন্দ করবেন? একটা পুলিশ প্রত্যেকটা থানায় আপনারা থানাকে কন্ট্রোল করতে পারেন না। আমরা জায়গায় জায়গায় দেখি চাঁদাবাজি বাড়ি গেছে, ছিনতাইয়ের বাড়ি গেছে। এমন সময় ঢাকা শহরে গুলিস্তান আগে মোবাইল নিয়ে যাইতে পারছে না, এখন পকেট দিয়ে মোবাইল নিয়ে সবাই আড্ডে যায়। আমি সদরঘাট ভাড়া লই গেছি এই কয়েকদিন আগে, হাতাইয়া মোবাইল দিয়ে লই রাখিতেছে। পুলিশ প্রশাসন এখনো দেশের জন্য ভূমিকা পালন করতে পারে না। এই প্রশাসন, কিছু কিছু প্রশাসন আছে যারা দায়িত্বে, তাদেরকে চাকরি আউট করতে হবে। যারা আওয়ামী লীগের ফেসিড, তাদেরকে ডিউটি করো কি? তারা মনে করতে গেলে আওয়ামী লীগের মনে করে, আওয়ামী লীগ কথা মনে করতে গেলে তাদের ডিউটি ভালো লাগে না। তাদেরকে পয়েন্টের জায়গায় তো রাখবেন, আবার তাদের বাড়ি ভাঙবেন। দেশের জনগণের কি তারা কি, আমরা কি একটা নাটক দেখতে আছি? আমরা তো আমাকে বসাইছি নাটক দেওয়ার জন্য, আমরা বসাই নাই। এই দেশ একমাত্র স্বাধীন হয়েছে ছাত্রদের কারণে, আর একটাকে ঢাকা শহরে রিক্সাওয়ালার কারণে। যদি রিক্সাওয়ালারা, ছাত্ররা যদি দেশ স্বাধীন না করতে, আজ স্বাধীন হতে না, আওয়ামী লীগে থাকতে যাইতে। আজ যারা বড় বড় কথা কয়, রাওয়ামুরের মতন যা সিগলাইতেছে, 16 বছর ধরে কি করছো? আমরা একটাই বস্তু দেখেছি তাদের কাছে, আমরা দেখছি এটা ঝুটিকে আমি সেই বাড়ি 10 মিনিট পর একদম মাসের গেছে না। যদি ঢাকা শহরে যদি এই ছাত্ররা আর যদি রিক্সাওয়ালা যদি না হইতে, তাহলে হাসিনাকে নামাইতে পারতে না। আজ যারা 16 বছর ধরিয়া তারা কিছু করতে পারে নাই, যা করছে ঢাকা শহরে ছাত্ররা আর রিক্সাওয়ালারা। শুধু দেশ একমাত্র স্বাধীন হয়েছে একমাত্র সেনাবাহিনীর কারণে। সেনাবাহিনী যদি দেশের জনগণের পক্ষে যদি না আসতে, তাহলে আজ দেশ স্বাধীন হচ্ছে না। আগে রাষ্ট্রের সম্মান সেনাবাহিনীকে দিতে হবে। সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াইছে, আমরা মাঠ গরম করতে পারছি। আজ যদি সেনাবাহিনী যদি আমাদের পাশে যদি না দাঁড়াইতে, তাহলে আমরা মাঠ পাশে দিতে লাশের বন্যা বয়ে দিতে। হাসিনা শুধু লাশের বন্যা বয়ে দিতেছে। আমরা বলতে চাই, ছাত্র ভাইদেরকে বলতে চাই, আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো সমস্যা নাই।
আপনারা একদল করেন। দেশের জনগণ আপনারা টিসিতে যে করছেন, টিসিতে যে বন্যা উঠছে, যে ত্রাণ উঠছে, ওই ত্রাণের টাকা যদি 3 জেলা দিতে, যা হারাই গেছে তার ডাবল পাইতে। যে টিসিতে যে ত্রাণ হচ্ছে, যাদেরকে ব্যাংকে যে টাকা তুইছে, সে ব্যাংকেও টিসিতে দিয়েছে। আপনাদেরকে একশো এমন সময় বিশ্বাস করছে, এই টিসিতে যে কারবার করছেন, এই সময় না করে যে কারবার করছে টিসিতে, অনলাইনে দেশের ছাত্রদেরকে বিশ্বাস করে না। আপনারা ত্রাণের টাকা মারি গেছেন, আপনার থেকে বিশ্বাস করবে কি? আপনারা ছাত্র ভাইদেরকে বলবো, দেশ স্বাধীন আপনারা আল্লাহ করেন না, দেশ স্বাধীন আমরাও করছি। আপনাদেরকে এখন আমরা স্যালুট করি, পরে গেলে আপনাকে স্যালুট করবো। আপনারা দল একটা করেন, আপনারা অনলাইনে 3টে দল হয়ে গেছে। একজনে বলতেছে আওয়ামী লীগ থেকে দুর্নীতি করছে, ওই ক্ষেত্রে আমরা দুর্নীতি করবো। একদল বলতে আছে ছাত্ররা রাজনীতি একটা রুংরা রাজনীতি, রাজনীতি আমরা যাবো না। একদল বলতেছে রাজনীতি আমরা করব, দেশের জনগণের রাজনীতি করব। একদল বলতেছে রাজনীতি করবো, আওয়ামী লীগ থেকে দুর্নীতি করছে, বাইরে বাড়িগিরি করছে, ওই ক্ষেত্রে রাজনীতি করবো। সরকারের ছাত্ররা ওই ক্ষেত্রে 3টে দল হয়ে গেছে। ছাত্রদেরকে বলবো আপনারা দল একটা করেন, একটা দল করেন, আপনাদেরকে আমরা স্যালুট করবো। দল যদি 3টে করেন, আমরা আপনাদেরকে কোনো সময় স্যালুট করবো না। দেশ স্বাধীন করছেন আপনারা করছেন, আমরা 100 বার মানি। শুধু দেশ আমরা আল্লাহ স্বাধীন করেন না, দেশের রিক্সা চালকদেরকে আপনাদেরকে আমরা সম্মান করছি, স্যালুটও করছি। শুধু আপনাদেরকে মনের ভালোবাসা দেখিয়া দেশ দিকে আমরা দিকে এগিয়ে করছেন। রাজনীতির নেতারা 16 বছর ধরে কিছুই করতে পারে না, ইসলামী দলেরা কিছুই করতে পারে না, এখন বড় বড় কথা বলে। আজ যদি সেনাবাহিনী যদি আমাদের পাশে যদি 5 তারিখ না দাঁড়াইতে, তো দেশ কি স্বাধীন হইতে? হাসিনা তো লাশে উপহার দিতে, আজ বড় বড় কথা বলে। আমরা আমরা ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। আমি একটা কথাই বলতে চাই, দেশ